ধুলাবালি লেগে যাক মানে সে অপদস্থ হয়ে যাক। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বদুয়া করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে ওঠার সময় আমিন আমিন বলেছিলেন, সে আমিন আল্লাহ তাআলার নিকট পছন্দ হয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হে আমার সাহাবীরা, তোমরা রমজান মাস পেয়েছো, কিন্তু তোমরা গুনাহ যদি ক্ষমা করাতে পারো নাই, তাহলে তোমাদের নাকের মধ্যে ধুলাবালি লেগে যায়। তার মানে তোমাদের জন্য বদদুয়া হচ্ছে কি, হতভাগা আর কেউ নাই, হতভাগা আর কেউ নাই। রমজান মাস পেয়েছি, নিজের গুনাহকে কি করাতে পারে নাই, মা করাতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, লাইলাতুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি কোনো কল্যাণ কাজ থেকে, কোনো বালা কাজ থেকে এই রাত্রের মধ্যে কি হয়েছে, হারা হয়ে গেল, মাহরুম হয়ে গেল, ফাকাদ হুরিমাহা, সেই যেন সর্বহারা হয়ে গেল। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে ভালো কাজ হারিয়ে ফেলেছে, শুধু ভালো কাজ হারান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ হুরিমা, সে সব কিছু হারিয়েছে, সে সর্বহারা হয়েছে, সব কিছু কি হারিয়েছে। সেই জন্য আমরা হতভাগার মধ্যে না যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বদদুয়া আছে সেখানে যেন না পড়ি, আমরা কি করব, দোয়া করবো বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, রাগিমা রাজুলুন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাহা ক্বাবলা আন ইয়াগফিরা লাহু, যে ব্যক্তি রমজান শরীফ পেয়েছে, নিজের গুনাহগুলি ক্ষমা করার পারে নাই, সে হতভাগা। সেজন্য আমরা এই রাত্রের মধ্যে কি করব, বেশি বেশি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করব। তাহলে কয়েকটি কথা বলেছি। এক নম্বর মধ্যে কি করে দোয়া পড়া, দ্বিতীয় নম্বর কোরআন তেলাওয়াত করা, তৃতীয় নম্বর জিকির আজকার, চতুর্থ নম্বর তাহাজ্জুদের নামাজ নফল ইত্যাদি পড়া, পঞ্চম নম্বর সবসময় আল্লাহ তাআলার ধ্যানে থাকা, আল্লাহ তাআলার নিকট মাফ চাওয়া, আল্লাহ তাআলার নিকট কি চাওয়া, সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাওয়া। এই বলে আমরা কি করব, আজকের রাত্রে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে অল্প কিছু কথা বলা হয়েছে লাইলাতুল কদর সম্পর্কে, সে কথা অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।